আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা এগুলো ছোট মাছের শুটকি কিভাবে ভর্তা করব ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যখন আমাদেরকে কোনো কিছু খাইতে ভালো লাগে না, মাছ মাংস ধরো কোনো কিছু খাইতে ভালো লাগে না, এইভাবে এই ছোট মাছের শুটকি যদি ভর্তা করে খাওয়া যায় একেবারে ঝাল ঝাল করে, তোমরা তো গরম গরম ভাত এক থালি খেয়ে নিতে পারবে বন্ধুরা। এই দেখো শুটকিগুলো খুব সুন্দর ছোটো ছোটো, একদম খুব সুন্দর পরিষ্কার। এই যে কড়াতে আমি রসুন কোয়া দিয়ে দিলাম কিছু পরিমাণ, রসুনগুলো ভেজে নিব বন্ধুরা। খুব সুন্দর করে রসুনগুলো ভেজে নেব। আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দেখো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, সবার কাছে অনুরোধ। সবাই পুরো ভিডিও দেখো, ফুল ওয়াচ করো। এই যে এখানে আমি মরিচ দিয়ে দিলাম বন্ধুরা। ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো বা কমিয়ে বাড়িয়ে, শুটকি ভর্তার মধ্যে ঝালটা দিলে ভালো হয়। এই দেখো আমি মরিচ আর রসুনগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, একেবারে তোমরা দেখতেই পারছো। আগে রসুন আর আমি মরিচগুলো ভেজে নিলাম। এখন এই যে শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিটা একটু গ্যাসটা কমিয়ে লাহে লাহে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর খুব সুন্দর করে একটু অনবরতে নাড়তে থাকবা, তাহলে শুটকিগুলো সব শুটকি একেবারে ভালোভাবে খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। এই দেখো আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে তোমাদেরকেও একেবারে অনবরত নাড়তে হবে। এই দেখো শুটকিগুলো খুব সুন্দর কিন্তু একেবারে লালচে লালচে হয়ে গেছে বন্ধুরা। শুটকি ভর্তা করলে একেবারে খুব সুন্দর করে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে শুটকি যখন ভর্তা করব আমরা তখন খুব সুন্দর ভর্তাটা ভালো হয়। একটু কড়া করে ওই জন্য শুটকিটা কড়া করে ভেজে নিতে হবে। দেখো আমি খুব সুন্দর করে শুটকিটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেন শুটকিটা ভর্তা করতে খুব সুন্দর ভালো হয়ে যায় বন্ধুরা। এইভাবে ভেজে নেব, একেবারে সহজ। এইভাবে শুটকি ভর্তা কে কে খাও কমেন্টে জানিও, আমার কাছে তো খুব ভালো লাগে। এই যে শুটকিগুলোই দেখো আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। শুটকিগুলো তো আগে ধুতে হবে। আমি শুটকিগুলো ভেজিয়ে একটু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন আমি খুব সুন্দর করে ভর্তা করে নিব বন্ধুরা। শুটকিগুলো ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টিয়ে। এই যে শিল নোড়াটার মধ্যে চলে আসলাম। এখন শিল নোড়ায় আমি খুব সুন্দর করে শুটকিগুলো ভর্তা করব বন্ধুরা। এটা কিন্তু ব্লেন্ডার দিয়ে শুটকি ভর্তা ভালো হয় না, ব্লেন্ডারে করতে ভালো হয় না। তার জন্য এই শুটকি ভর্তা করতে চাইলে তোমাদেরকে শিল নোড়ায় করতে হবে। শিল নোড়ায় শুটকি ভর্তাটা খুব সুন্দর ভালো হয়, খাইতেও স্বাদ লাগে। কিন্তু শিল নোড়ায় যতটা ভালো হবে ব্লেন্ডারে অতটা ভালো হবে না বন্ধুরা। আমি তো চাই যে সবাই শিল নোড়ায় শুটকি ভর্তা করে খাও, কিন্তু খুব সুন্দর লাগে শিল নোড়ায় শুটকি ভর্তাটা করলে। সবাই সম্পূর্ণ দেখো, আর সবাই একবার হলেও শুটকি ভর্তাটা বাড়িতে করে খেয়ে দেখো কতটা টেস্ট লাগে। আর এই ছোট ছোট মাছের শুটকিগুলো কি বলবো, খুব টেস্ট হয় ভর্তাটা, একেবারে সহজও হোক, কোনো ঝামেলা ছাড়াই। এই যে আমি শুটকিগুলো খুব সুন্দর করে পিষে নিয়েছি। এখন আমি রসুন আর মরিচগুলো দিয়ে দিলাম। এখন ওগুলো খুব সুন্দর করে ভালো করে মিহি করে আমি পিষে নেব কিন্তু, রসুন আর মরিচগুলো একেবারে শুটকির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে পিষে নিব। এভাবে মিক্স করে নিয়ে পিষে নিলে ভর্তাটা খুব সুন্দর ভালো হয়, তখন খাইতেও ভালো লাগে। শুটকির মধ্যে রসুনটাই দিতেই বেশি ভালো হয়। এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ। এখন এইগুলোর সঙ্গেও খুব সুন্দর করে আমি একটু পেঁয়াজ আর লবণগুলো একটু হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ লবণগুলো হালকা করে ছড়িয়ে হালকা করে একটু বেটে নিব। এগুলো একেবারে খুব সুন্দর করে বাটতে হবে না, মিহি করে হালকা হালকা করে একটু শিলনোড়া দিয়ে উপর দিয়ে বাটলেই খুব সুন্দর হয়ে যাবে। এই দেখো আমার শুটকি ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পারছো। শুটকিটা সম্পূর্ণ খুব সুন্দর রেডি হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে শুটকি ভর্তা করলে যে কি মজা লাগে কি বলবো, যেও খাইতে চাইবে না সেও এক থালি কিন্তু ভাত এইভাবে খেয়ে নিতে পারবে। এইভাবে চল শুটকি ভর্তাটা করা যায়, একেবারে সহজ এইভাবে শুটকি ভর্তা করা। আর শিল নোড়ায় বেটে তো শুটকি ভর্তা করলে উফ জমে যায়, কি বলবো। আমারও তো আগে দেখেছি ছোট ছোট থাকতে আমাদের মা এইভাবে
সেই শুটকির মধ্যে শিল ভর্তা করলে এভাবে, আর যখন শুটকি ভর্তাগুলো তুলে নিয়ে এসে ওখানে ভাত মেখে আমাদেরকে খেলিয়ে দিয়েছে। কি তখনকার কথা মনে পড়লে এখনও খুব যে ভালো লাগে, যে কত সুন্দর আসছিল আগেরকার দিনগুলো। এই দেখো এখন এগুলো শুটকিগুলো আমি তুলে নিব, খুব সুন্দর ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আমি সরিষার তেল দিয়ে তুলে নিলাম, এই দেখো খুব সুন্দর করে ভর্তাটা করে নিলাম। এগুলো ভর্তা তোমরা ভাতের এক থালায় কানে নিয়ে ভাত মেখে মেখে খাবা, খুব মজা লাগে, কি বলবো, একেবারে ঝাল ঝাল, উফ খুব জমে যায়, তোমাদের মুখ একেবারে ফ্রেশ করে দেবে বন্ধুরা। আর সবাই আমার ভিডিওটা ভালো লাগে দেখে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, টাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম খুব সুন্দর একটা মাছের রেসিপি। এই মাছটা কি বলবো, অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা, কে কে খাও কমেন্টে জানিও। এই যে এগুলো কোনো ব্যাম মাছ বন্ধুরা, এটা লোকাল মাছ, খুব টেস্টি, অসাধারণ মজা লাগে এই মাছটা। এটা ব্যাম মাছ, আমি খুব সুন্দর করে দেখো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, উপরকার ছালটাও নিয়েছি আমি, খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা চকচকে হয়ে গেছে। এই দেখো এখন আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এই মাছটা যে এতটা টেস্ট লাগে, মাংস তোমাদেরকে হার মানাবে, কি বলবো, তোমরা 2-3 পিস মাছ দিয়ে পুরো এক থালি ভাত খেয়ে নিতে পারবে। এই যে এখানে আমি পেঁয়াজ দিছি বড় সাইজের 2টা, আর মরিচ, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারবে বন্ধুরা, ঝালটা আমি আমার ইচ্ছা মতন দিয়েছি। এইগুলো মাছের মধ্যে একটু ঝাল দিলে খুব টেস্ট লাগে, খাইতেও অনেকটা ভাল লাগে, মুখটা মনে একেবারে ফ্রেশ ফ্রেশ মতন লাগে। এই যে আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে খুব সুন্দর করে ভেজে নিব বন্ধুরা, কিন্তু এইভাবে তোমরা একবার হলো রান্না করে দেখো, খুব সহজ, একটাই কি মাছটা কোটার সময় একটু ঝামেলা, কিন্তু উপরকে ছালটা ছেলা লাগে, নাহলে কিন্তু একেবারে রান্না করা সহজ, খাইতে তো কি বলবো অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। এইরকম ব্যাম মাছ যদি এইভাবে রান্না করে খাওয়া যায়, যাকেই দিবে সেই কিন্তু বলবে যে উফ এতটা টেস্ট, মাংস হলেও তো আমি এতটা ভাত খাইতে পারতাম না। যেভাবে আমি এই মাছ দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। এই যে আমি সেলে রাখা মাছগুলো দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এখন আমি খুব সুন্দর করে মাছগুলো কিভাবে রান্না করি তোমরা চোখ রাখো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করে দেখো, কেউ স্কিপ করে না বন্ধুরা, ফুল ওয়াচ করো ভিডিওটা। এই যে আমি মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি মশলাটা লাগবে না, একটু দিয়ে দিলেই হবে, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, চা চামচের। আর লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো সবটাই একটু যেটুক লাগবে ওইটুকু দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আমি বন্ধুরা। এখানে কিন্তু কেউ কেউ ধরো হলে মরিচ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে, তার চেয়ে মরিচ পেঁয়াজ ভেজে রান্না করাটা বেশি টেস্ট হয় এই মাছটা। এইভাবে রান্না করে একবার দেখো যে কতটা টেস্ট লাগে। মরিচ পেঁয়াজ বাটার থেকেই মরিচ পেঁয়াজ এইভাবে তেলে ভেজে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। এইভাবে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিছে বন্ধুরা। আর তেলটা বেশি লাগে এই মাছগুলো রান্না করতে, তেলটা একটু বেশি দিলে আরও রান্নাটার স্বাদটা অনেকটাই হয়ে যায়। এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা, এই যে আবারও চলে আসলাম, এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, অনেক কয়বার এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিব, আর খুব সুন্দর করে আমি মাছটা কষিয়ে নিব। এইভাবে বারবার একটু মিডিয়াম টাইপের গ্যাসটা রেখে খুব সুন্দর করে বারবার কষিয়ে নিলে কিন্তু খুব টেস্ট হবে রান্নাটা। এই দেখো খুব সুন্দর কালার চলে এসছে লাহে লাহে, আর পেঁয়াজটাও তোমাদেরকে খুব সুন্দর গলে যাবে। এই দেখো আমি আবার চলে আসলাম, এখানে আমি 2টো আলু নিয়েছি, একটু মোটা মোটা সাইজ করে কেটে দিয়েছি, তাহলে আরও স্বাদটা বাড়িয়ে দেবে। একটু আলু হলে তাহলে জিনিসটা আরও ভালো লাগে, তখন একটু মাখো মাখো টাইপের হবে, আরও খুব সুন্দর স্বাদ হবে কিন্তু বন্ধুরা। এই যে আলুটা দিয়ে ওখানে আমি কিছু পরিমাণ কষিয়ে নিব, আলুটার সঙ্গেও মাছটা কিছু পরিমাণ ভালো করে কষিয়ে নিব, যেন আলুটা একটু হাফ সিদ্ধ হয়ে যায়। যে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম
বন্ধুরা। এই যে দেখো খুব সুন্দর করে কষানটা হয়ে গেছে না, দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চলে এসেছে। আমার রান্নাটা কোনো প্রায় মতন হয়েই গেছে, 1/2% মতন বেশিরভাগ হয়ে গেছে রান্নাটা। দেখো কত সুন্দরভাবে আমি রান্নাটা করে নিচ্ছি, কত সুন্দরভাবে তেলের মধ্যে আমি মাছ আর আলুগুলো কত সুন্দর করে কষিয়ে নিলাম। দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে মাছগুলো আমি রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করে দেখো কতটা মজা লাগে মাছগুলো, একবার হলো ট্রাই করে দেখো সবাই, খুব টেস্ট লাগে। মাছগুলো খুব সুন্দর করে রান্না করে নিলাম আমি। এখন এই দেখো এখানে আমি কিন্তু বন্ধুরা একটু জল দিয়ে দিব, একটু কিছু পরিমাণ মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে কিন্তু মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন 2% আমি রান্না করে নিব খুব সুন্দরভাবে। এই যে জলটা বেশি দেই নাই, একটু দিয়েছি, তোমরা দেখেই বোঝা যাচ্ছে। এখন এটা কিছু পরিমাণ আমি জলটা একটু আটিয়ে নিব বন্ধুরা, আটিয়ে নেব। তোমরা ঢাকনা দিয়ে ফিরে আমি ঢেকে দেব, মাছটা কিছু পরিমাণ রান্না করব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা, দেখো বন্ধুরা কি বলবো, অসাধারণ হয়ে গেছে রান্নাটা। এই দেখো একেবারে ঝোলটা কিন্তু একেবারে রেখেনি, যা আছে এগুলো তেল বন্ধুরা, এগুলো কিন্তু তেল। ঝোলটা একেবারে টানাই নিছে, সবগুলোই আমি জলটা আটায় নিছি। এই দেখো কত সুন্দর করে রান্না করা হচ্ছে, একেবারে মাখো মাখো, যেগুলো যে ঝোল দেখছো এগুলো সবগুলোই তেল। এইভাবে তোমরা এইটুকু মাছ রান্না দিয়ে তোমরা কি বলবো 2-3 পিস মাছ নিয়ে নিয়ে তোমরা পুরো এক থালে ভাত খেয়ে নিতে পারবে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।